প্রিয় দেশবাসী, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই নির্বাচন উপলক্ষে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, কারণ এই নির্বাচনের প্রচার অভিযানে বিভিন্ন ঢাকঢোলে ডামাডোলে আমাদের চিন্তা ভাবনা অনেকটা লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্য আমার প্রসঙ্গের অবতারণা করা। আশা করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্বাচনে বিভিন্ন প্রার্থী, বিভিন্ন দল বিভিন্ন রকম ইস্যু এনে অনেক প্রতিশ্রুতি দিয়ে মিষ্টি কথা বলে আমাদের ভোটকে আদায় করার জন্য চেষ্টা করছে। এই নির্বাচন আপনাদের, আমার জন্য, আমাদের সবার জন্য একটা ভীষণ শক্তিশালী ডেমোক্রেটিক ওয়ে অফ লাইফ। আমরা যদি এটা ঠিকমতো প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের জাতির জন্য অনেক অশুভ জিনিস বয়ে নিয়ে আসবে। ভোট দেওয়ার সময় আপনি 3টা জিনিস চিন্তা করবেন। আপনি পার্টিগত ভোট দেবেন না, কারণ বিভিন্ন পার্টির অভ্যন্তরে 100 কোটি 50 কোটি টাকা দিয়ে অনেক ক্রিমিনাল লোক নমিনেশন নিয়েছে। অনেক অযোগ্য লোক বিভিন্নভাবে পার্টির নমিনেশন পেয়েছে, যারা পাবার কথা নয়। অনেকে লাস্ট মুহূর্তে বিভিন্ন দল থেকে অন্য দলে যোগদান করেছে, যাতে করে তারা ইলেকশন জিততে পারে। তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য কিছু করা না, নিজের আখের গোছানো বন্দোবস্ত করা। সুতরাং আপনারা যখন ভোট দিবেন ব্যক্তি বিশেষের উপরে। ব্যক্তি বিশেষ এই কারণে বলবো, কারণ আপনি যে ব্যক্তিকে ভোট দেবেন তার প্রথমে যোগ্যতা, তার দক্ষতা, তার পারফরমেন্স, তার এডুকেশন চিন্তা করে তাকে ভোট দিবেন। সে যদিও বিরোধী দলের হয়, যদিও স্বতন্ত্র দলের হয়, যদিও অন্য দলের হয়, তারপরে সেই দক্ষ যোগ্য লোককে ভোট দিবেন। প্রথম কথা চিন্তা করবেন, ইফ দিস পারসন ক্যান ডেলিভার দ্য গুডস, অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত চাহিদা, সেই চাহিদাকে তারা পূরণ করতে পারবে কিনা, তাদের সেই শক্তি সামর্থ্য আছে কিনা, তাদের সেই যোগ্যতা আছে কিনা, তাদের সেই ট্র্যাক রেকর্ড আছে কিনা, তাদের সেই সক্ষমতা আছে কিনা, এগুলি বিচার করবেন। তৃতীয় নম্বরে আমি আসব, আপনি ভোট দেবেন এমন লোককে যার কোনো চুরি চামারি, ব্যাংক লুটের বা সন্ত্রাসের কোনো রকম রেকর্ড নেই। এই ধরনের সভ্য, ভদ্র, ভালো লোককে আপনি ভোট দেবেন। এ যদি আপনার জামাতের লোক হয় জামাতিদেরকে দিবেন, স্বতন্ত্র দলের লোক হলে স্বতন্ত্রকে দিবেন, বিএনপির হলে বিএনপিকে দিবেন। লাস্ট মুহূর্তে যদি আওয়ামী লীগ থেকে এই ভদ্রলোক এসে বিএনপিতে জয়েন করে, তাকেও ভোট দিবেন, যদি তার ট্র্যাক রেকর্ড ভালো থাকে। আমি আশা করব যোগ্য লোককে, সঠিক লোককে আপনারা ভোট দিয়ে আমাদের দেশের শাসন ব্যবস্থা, গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবেন। ভুলে যাবেন না, 3,000 ছাত্রের জীবনের বিনিময়ে আমরা আবার এই গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। 71 লক্ষ লক্ষ লোকের প্রাণ বিসর্জনের জন্য আমরা একটা দেশ পেয়েছি। তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই স্বার্থ, তাদের সেই ত্যাগ তিতিক্ষার কথা ভুলে যাবেন না। একটা লোকের জীবন দেওয়া সহজ ব্যাপার নয়, সেই জিনিসটা খবর রাখবেন। আবার চিন্তা করবেন যে আমরা কারো তাবেদারি কান্ট্রিতে পরিণত হতে চাই না। একটা স্বাধীন সার্বভৌম কান্ট্রি হিসাবে আমরা বেঁচে থাকতে চাই। আমরা পাকিস্তানের, ইন্ডিয়ার, চায়নার বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান কান্ট্রির অধীনে আমরা থাকতে চাই না। আমরা আমাদের ব্যাপারটা কন্ট্রোল করব। উইল ডিসাইড which direction my country will go, not by intimidation, not by under pressure, not by political power. Bangladeshi will decide which direction Bangladesh will go for the betterment of our country. এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বাংলাদেশিদের যে ত্যাগ তিতিক্ষা, বাংলাদেশের যে উদ্যমতা, আমাদের দেশটা একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হওয়া কোনো ব্যাপার না। আমরা আগামী 20 বছরের মধ্যে টপ 20 ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। সুতরাং এই ভোটের ব্যাপারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি আপনার বাড়ি যেমন কোনো চোরের হাতে দিবেন না, কোনো ডাকাতের হাতে দিবেন না, কোনো লুটেরার হাতে দিবেন না, কোনো অসৎ লোকের কাছে দিবেন না, তেমনি
দেশ হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সত্তা, আমাদের জাতীয়তা, আমাদের কালচার, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। সুতরাং অবশ্যই বুঝে শুনে ভেবে চিন্তে আপনি ভোটটা দিবেন, প্লিজ, বিকজ উই মেড মিস্টেক বিফোর অ্যান্ড উই পেইড ফর ইট ভেরি ডিয়ারলি। আমি আশা করব আমার বক্তব্য আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ হাফেজ।